হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ তাওহিদুল ইসলাম। অনেকদিন পর ফুল ফ্যামিলি বের হলাম, একসাথে বের হতে পেরে খুবই ভালো লাগছে। আজকে আমাদের ফুচকা খাওয়ার প্রোগ্রাম, কিন্তু বাবা একটুই রাজি ছিল না। অনেক কষ্ট করে টেনে হিসড়ে 4 তলা থেকে নিচতলায় নামালাম। অবশেষে একটি বিমানে উঠলাম। তো গাইস, অবশেষে কথা বলতে বলতে চলে এলাম বরিশালের বিখ্যাত ব্লেস পার্ক। ব্লেস পার্ক একটি ঘোরার জায়গা, খেলার জায়গা। পরিবেশটা খুবই চমৎকার, কিন্তু আমি এখানে শুধু খেতেই আসি। আমার কোনো কাজই নেই, আমার খেতেই ভালো লাগে। তাই বাবাকে পটিয়ে পাটিয়ে শুধু খেতে নিয়ে আসলাম। বাবা বাবা, ওই যে ফুচকার দোকান, আগে ফুচকা খাবো তারপর ঘুরবো। তো এখন ফুচকা খাবো, ইয়ে হা। আমার ছোট বোনটি একদমই স্থির না, শুধু ঘুরঘুর করবে, তাই বসছে না। অবশেষে ফুচকা দেখে বসলো। ফুচকা দেখে অনেক ভালো লাগতেছে। রাতের ব্লেস পার্কটা খুবই সুন্দর, তাই হাঁটতে খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন, মাঠের মধ্যে হাঁটতেছে। এ হয়েছে আমাদের বাসার লিডার, দ্য লিডার অফ দ্য বিসি। ব্লেস পার্কে এসেও তার শান্তি নেই, পুরো ব্লেস পার্কটি দখল করার চেষ্টা করছে। হেবি সুন্দর দেখতে ব্লেস পার্কের রাতের সিনারি। মনে হচ্ছে পুরো রাতটা এখানে কাটিয়ে দেই। ওয়াল্লাহ, এখানে এত মানুষ কেন? ও, এখানে তো একটা ক্যাফে, এটার নাম ইউরো ক্যাফে। ওই যে মানুষরা জ্বালা আসতেই পারতেছে না, ঝোলার মানুষ কোথায় যায়। ক্যাফের কথা বলতে পারছিলাম না, তাই আবার ভিডিও করে নিলাম। ক্যাফেটাতে আরেকদিন খেয়েছিলাম, কিন্তু আজকে খাবো না। কথা বলতে বলতে চলে আসলাম ব্লেস পার্কের পূর্ব প্রান্তে, তার অপোজিটেই রয়েছে শিশু পার্ক। এখন আসলাম দক্ষিণ প্রান্তে, যেখানে লাইটিং রয়েছে। তাহিয়াকে লিডার বলেছি, তার প্রমাণ দেখেন। তাহিয়া আমার ছোট বোনের নাম। ও কাউকেই কেয়ার করে না, ডোন্ট কেয়ার। সবাইকে ফেলে রেখে একাই চলে যাচ্ছে। উফ, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম। বাবা, একটু বসে নেই। খুবই সুন্দর লাগছে পরিবেশটি। পাশেই রয়েছে একটি লেক। লেকটি থাকায় ভিউটি আরো ভালো লাগছে। মনে চাচ্ছে গোসল করি। কথা বলতে বলতে কাউকেই দেখছি না। ছোট বোনটি কোথায়? ওই যে, মনে হচ্ছে জাম্প করবে। জাম্প করে অবশেষে চলে আসলো। ভাব দেখে মনে হচ্ছে বাসায় যাবে। এই হলো ব্লেস পার্কের পশ্চিম প্রান্ত। খুবই চমৎকার দেখতে। লোকগুলো কোথায় গেল? ভয় পেয়ে পালানো নাকি? পুরো মাঠটি একটু খালি হয়ে গেল। বোনটি অবশেষে বসে পড়লো, আমরাও বসে পড়লাম। আমাকে দিল না পাপ্পা। মা, তোমার সাথে কথা নেই। দেখা যাক এখন কার কাছে যায়। আম্মুর কাছে যাবে মনে হচ্ছে। আম্মু ম্যাগনেটিক পাওয়ার দিয়ে তার কাছে টেনে নিয়ে গেল। অবশেষে পৌঁছালো মায়ের কাছে। মায়ের কোলে রয়েছে ইউনিক প্রশান্তি। এত দুষ্টুমি জানে, আসলো বসতে, এখন আবার উঠে যাচ্ছে। ছেলেটা পিছন ফিরেছিল, বলার কারণে ঘুরে তাকালো। তাকিয়ে দেখলো যে ভিডিও চলতেছে। আমিও প্রথমে বুঝিনি যে ভিডিও চলতেছে, পরে দেখলাম ভিডিও চলতেছে, এই জন্য আবার হাত নাড়ালাম। ছেলেও হাত নাড়ালো। এখন আমরা সামনের দিকে যাব। এখানের প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর, আমরা খুবই উপভোগ করলাম, অনেক ভালো লাগলো। চারপাশটা হেঁটে দেখলাম। এখানে সবসময় লোকজন ভিড় করে থাকে। এখানে এসে একটু মাঠের ভিতরে বসা, হাঁটাচলা করা ভালো লাগে। এখানে লোকজন বেশি থাকলেও সমস্যা হয় না, কারণ যে যার মতো থাকে, বেশি হই হুল্লোড় হয় না। আর সামনে থেকে কিছু ভাইয়েরা আসতেছে স্কেটিং করতে করতে। এখানে এসে আপনারাও স্কেটিং করতে পারবেন, সমস্যা হয় না, কারণ রাস্তা ফাঁকা থাকে। রাস্তার ভিতরে লোকজন খুব কম থাকে। এই যে আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে দৃশ্যটা খুবই সুন্দর। আপনারা যারা আসেননি তারা হয়তো জানেন না যে এখানে পরিবেশটা কেমন। এখানে অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আপনারা আসবেন, ঘুরে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। এবার চলে আসলাম মাঠের উত্তর প্রান্তে।
আম্মু আমাকে রিক্সা উঠলো, তাই আমিও রিক্সায় উঠলাম। বাসার দিকে রওনা হলাম, কিন্তু বাবা কোথায় গেল? বাবা আসো, আমরা বাসায় যাচ্ছি। টাটা ভিলেজ পার্ক, তোমার সাথে পরে দেখা হবে। এই যে পাশেই রয়েছে শিশু পার্ক। বাবা অনেকদিন হবে শিশু পার্ক যাইনি। আগামী শুক্রবার নিয়ে যেতে হবে, না হলে তোমার খবর আছে। ওকে ডান, নিয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে অবশেষে চললো আমাদের ট্রেন দুর্বার গতিতে। ওকে গাইস, আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।